সূর্য রূপার কাছে এসে বলে, অলির খুব জ্বর, ও ঘোরের মধ্যে শুধু তোমার নাম করছে, তুমি একবার ওর কাছে যাবে? আমি বড়দের থেকে পারমিশন নিয়ে নেব। রূপা বলে, হ্যাঁ আমি যাব। এই বলে সেখান থেকে চলে যায়। আর এই সমস্ত কিছু মিশকা আড়াল থেকে দেখে। এরপর রূপাকে যে দেখভাল করে সাক্ষ্যদীপ বাবুকে ফোন করে বলে, ডক্টর সেনগুপ্ত এসে জয়ীকে তার বাড়িতে নিয়ে গেছে। একথা শুনে সাক্ষ্যদীপ বাবু রেগে গিয়ে বলে, অলির জ্বর এসেছে তো আমি কি করব? এ কথাটা দীপা শুনতে পেয়ে দৌড়ে বাইরে চলে যেতে গেলে সাক্ষ্যদীপ বাবু দীপার সামনে এসে বলে, আপনি ওখানে যাবেন না, ওখানে গেলে অলি আপনাকে আবার অপমান করবে। দীপা বলে, আমার মেয়ে অসুস্থ, আমি ঠিক ওকে সামলে নিতে পারবো। আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আমাকে এক্ষুনি নিয়ে চলুন। এদিকে রূপা সোনার কাছে যেতে গিয়ে পড়ে যেতে গেলে সূর্য রূপাকে ধরে নেয়। এরপর সোনার কাছে গিয়ে বসলে সোনা জ্বরের ঘোরে বলে, আমার মা চারু আর কেউ নয়, আমার মা আমাকে মারতে চেয়েছিল। তারপর রূপা সূর্যকে বলে, ওর কপালে জল পড়তে দিলে টেম্পারেচারটা কমবে। সেই মুহূর্তে ডক্টর এসে সোনার চেক আপ করে বলে, ও অনেক দিন ধরে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই এরকম অবস্থা। এ কথাবার্তা শুনে রূপা আপন মনে বলে, তুমি আমার আর আমার মায়ের সাথে অন্যায় করেছ, আমি তোমায় কোনোদিনও ক্ষমা করব না। অসুস্থ মানুষের ওপর আমি কি বা রাগ করব? ঝগড়া করার হলে তো আর একটা মানুষকেও ঝগড়া করতে হবে। আমি জানবো কি করে তোমার জীবনটা এরকম এলোমেলো হয়ে গেল কি করে? তুমি তো অসুস্থ।